টেস্ট নুডলস এবার। বললাম যে আমাদের খাওয়া বেস্ট মিল আজকে আপনাদের সাথে আমি দেখাবো, কোথায় গেলাম, কার সাথে গেলাম, কি কি খাইলাম, সব কিছু দেখবেন এই ভিডিওটাতে। সো দেখতে থাকেন। তাসজিদের জন্য আমরা মেয়ে খুঁজতেছি, যদি কারো পছন্দ হয় তাসজিদকে আমাকে বললো, আমি তো ওর সবকিছু অ্যাড্রেস সবকিছু দিয়ে দেবো। অনেক সুন্দর লাগতেছে ওর গাড়ির এই জিনিসটা, দেখো কিউট। আমরা এখন একটা জায়গায় আসছি, জায়গার নাম আমি জানি না। তাসজিদ নিয়ে আসছে আমাদেরকে লাক্সা খাওয়াইতে। সো হ্যাঁ, না ও চিনে। হাল্লা লাক্সা জোর খুঁজতে খুঁজতে জীবন শেষ। কোথা থেকে কত দূর হাঁটায় আনতেছে, এই পাশে এই পাশে যাচ্ছে। 45 কিলোমিটার মতো আসছে। হ্যাঁ, একটা লাক্সা খাইতে এটা কোনো কথা? এখানে আমরা যাই সেখানেই সেটা বন্ধ হয়ে যায় প্রতিদিন। ওরা আজকে বন্ধ হয়ে গেছে, আমাদের বলতেছে। আমি অনেক রিকোয়েস্ট করে, সীমান্ত বলতেছে যে আমরা বাংলাদেশ থেকে আসি তোমাদের ট্রাই করার জন্য, খাওয়াবো। তারপর বলো আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এটা ট্রাই করবো একটু পরে। তাজগুলো অনেক ভালো, আসতেছি, তারা ওয়েট করো। রাস্তা দিয়ে যাওয়ার সময় এই যে লাক্সাটা খেতে যাওয়ার সময় এই রেস্টুরেন্টের সীমান্ত দেখছে ওটা মুসলিম চাইনিজ, ওরা এটা খেতেই হবে, তাই আমরা লাক্সা টেকআওয়ে নিয়ে আসছি। ওটা দু জায়গায় খাওয়া হয়। মানে চিন্তা করেন কেমন পাগল মানুষ খাচ্ছে, সব মুসলিম ফ্যামিলি। দেখি কি খাওয়া যায়। আমরা বসে বসে এখন লাক্সা রান্না করতেছি। আমরা ওই হোটেল থেকে নিয়ে আসছি, এখন এখানে খাবো। আর ওদের মেনিউটা আমার মনে হয় এটা আমি কেএফডিতে চলে আসছি, আমার এরকম লাগতেছে। কেএফডি ডাম্পলিংসে প্রতিটা খাবার দেখে মনে হচ্ছে এটাই খাই এটাই খাই। আমি যে কি কষ্ট করে মাত্র 2টা ফুড অর্ডার করছি আমি জানি না। অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো না এটা? লাক্সা সারাওয়াক, এটা হচ্ছে লাক্সা জোর। এটা বেশি মজা লাগছে তাই না? এই দোকানে চিলি অয়েল একটু নিয়ে নিলাম, এমনি তো অনেক ফ্লেভারফুল, অনেক। আমাদের ব্রেস্ট বিফ নুডলস চলে আসছে। ও ভাই ডিলিশিয়াস ম্যান, কোনটা রেখে কোনটা খাবো আমি কনফিউজড। এত সুন্দর স্মেল আসতেছে। এটা একটু ট্রাই না করে সীমান্তকে দিবই না, ইম্পসিবল। ওকে, ওয়াও, মাশাআল্লাহ। Exactly. বড়া ফ্লেভার। নুডলস কখনোই খাওয়া যাবে না, আগে স্যুপটা তুলে রাখতে হবে, ও ঠান্ডা হবে, নুডলসটাও তুলে একটু ফুট দিতে হবে। এরপর যতটুকু নুডলস আছে কারণ পুরাটা একসাথে লাগানো, কামড় দিয়ে খেয়ে ফেলতে হবে, দেন স্যুপ। এরপর আমাদের ডাম্পলিং চলে আসছে, এখন দেখি ডাম্পলিংটা কেমন। বাট অনেক লাইট, অনেক লাইট। ওয়াও, কেএফডির চেয়ে বেশি নরম। সরি কেএফডি, ফর দ্য ফার্স্ট টাইম আমি তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে ভালোবাসলাম। অর্ডার করছো সীমান্ত? এটা হচ্ছে তোমার ল্যাম্প শিক, হাই, মাটন শাসলিক। অনেক গরম, ধরো না খবরদার। ওই এটা বেবি গোট, বেবি কোড, এত সফট। আই নো। না ওটা দেখে দেখো তো, আর স্মেলটা এত সুন্দর আসতেছে মশলার। আমরা অর্ডার করি নাই, এখানে যারা সার্ভ করেন তো একটা আপু এটা আরেক টেবিলের জন্য নিয়ে যেতেছিল, তাকে দেখে আমার মনে হচ্ছে এটা খাওয়া উচিত, এই জন্য এটা আমরা অর্ডার করি। সীমান্তর অলওয়েজই খাবার অর্ডার করার পর পাশের টেবিলে কি খাচ্ছে এটা দেখি ওর খাইতে মন চায়। ওর টেবিলে কি আছে ডাজন্ট ম্যাটার, ওর পাশের টেবিলেরটাই লাগবে। আমিও খাচ্ছি, মজা, আসলেই মজা। এখানে যে আমরা নুডলসটা খেলাম এটা হচ্ছে হ্যান্ড পুল নুডলস ছিল, যেটা কিনা টোটালি হাত দিয়ে টেনে টেনে বানানো হয়েছে, যে কারণে রেস্টুরেন্টটা যেটাতে আমরা খায়া পাগল হয়ে গেলাম। তখন আমি একটু ভিডিও করে আপনাদের জন্য নিয়ে আসি,
যে আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা কুয়ালালামপুর গেলে এই রেস্টুরেন্টটা মাস্ট ট্রাই করবেন যদি আপনারা চাইনিজ ফুড লাভার হয়ে থাকেন। আমার মনে হয়েছে আমি প্রতিটা আইটেম অর্ডার করি, বাট আমি জাস্ট 3-4টা আইটেমের বেশি খাওয়া পসিবল ছিল না, আমাদের পেটে তো জায়গা থাকতে হবে ভাই, এই জন্য জাস্ট 3-4টা আইটেম খেয়ে চলে আসি। যদি মালয়েশিয়াতে আসেন এটা হচ্ছে মাস্ট ট্রাই করবেন যদি কেউ চাইনিজ লাভার হন বা এই টাইপ ফুড লাভার হন তাহলে, ঠিক আছে। তো মনে হয়েছে যে ওরা আমাদের কাছ থেকে টাকা কম রাখছে, তো সীমান্ত আর তাহিদ আবার গেছে ওদেরকে টাকা দিতে যে তোমরা কি টাকা কম রাখছো, এত কিছু খাইছি মাত্র 50 টাকা বিল আসছে, মানে হচ্ছে 50 টাকা বিল আসছে, এটা কিভাবে সম্ভব। ওরা গেছে ওরা বুঝাইতে, না ওরা ইংলিশ বুঝে, ওদের ভাষা আমি বুঝতেছি না, ভয়াবহ অবস্থা।